জ্ঞানে তোমাকে বাধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, শান্তি যখন আমাদের দরকার হয়, শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন গড়ে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নিন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। যত গুনাহ কমবে তত জীবন স্মুথ হবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত অন্তরে শান্তি আসবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। জীবনে একটা মাইন্ড সেটআপ বসে আছে, সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। আমার কথায় গিয়ে কষ্ট নেবেন না, কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ। একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো, মা বাবাও প্রেসার দেয়, শিক্ষকরাও প্রেসার দেয়, আত্মীয় স্বজনও প্রেসার দেয়, সবাই প্রেসার দিতে লাগলো। প্রেসারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? আমি শুনি না, আর একটু জোরে। প্রেসারটা, চাপটা কিসের জন্য দিচ্ছে? জ্ঞান অর্জনের জন্য নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? সবাই বলতে সময় এটাই বলছে, তোমাকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার বাবা বলছে, মা বলছে, ভাইয়া বলছে, তুই যদি এবার গোল্ডেন এ প্লাস পাস, তোকে আমি একটা আইফোন কিনে দিব। কি পাইলে? গোল্ডেন এ প্লাস এর জন্য লিখতে হবে, লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে, এটা ব্রেনে রাখতে হবে। ভাইয়া, ব্রেনে ধারণ করা এক কথা, মনে ধারণ করা ভিন্ন কথা। এবার আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে গোল্ডেন এ প্লাস এর সেই শব্দটা মাথায় বসাই দিয়েছি, এবার তার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই প্রতিযোগিতার নামতে গিয়ে জ্ঞান অর্জন করেছে কতটুক, যতক্ষণ পর্যন্ত লিখবে। সেজন্য 9-এ কি লিখেছে, ইন্টারে আর মনে নাই, ইন্টারে কি লিখেছে সেটা ডিগ্রিতে মনে নাই, ডিগ্রিতে কি লিখেছে সেটা আর অনার্সে গিয়ে মনে নাই, বা যখনের জন্য যখন যতটুকু দরকার লিখেছি বাস লিখেছি, এটা আর মনে রাখার দরকার নাই। ভাইয়া, পড়ালেখা তো এটা ছিল না। পড়ালেখা কি? পড়ালেখা মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে অন্ধকারকে দূর করা। কোন অন্ধকার? ঘরের অন্ধকার না, না। অন্ধকার মানে জীবনের অন্ধকার, অভদ্রতার অন্ধকার, অহংকারের অন্ধকার, হিংসার অহংকার, বেয়াদবির অহংকার, বেয়াদবির অন্ধকার, হিংসার অন্ধকার। এই সমস্ত অন্ধকারকে দূর করে নিজের ভিতরে একটা মানুষের প্রদীপ জ্বালানো, যে মানুষের প্রদীপের মধ্যে তার চেহারা দিয়ে, তার জবান দিয়ে, তার চোখ দিয়ে, তার হাসি দিয়ে, তার ব্যবহার দিয়ে এমন ভাবে সমাজের মধ্যে ফুসফুটিত হবে আলো, যে আলো দিয়ে এলাকার মানুষ পর্যন্ত তাকে বলতে হবে এটা একটা ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। আরে তার কথাগুলো একটু দেখো না, শুনলেই শুনতে মন চাই। তার ব্যবহারটা দেখো না, আরে এত কত সুন্দর একটা সুন্দর চরিত্রের মানুষ। যে জ্ঞানটা ভিতরের অমানুষটাকে মেরে ফেলে ভিতরে একটা মানুষ পয়দা করে, এটার নাম হচ্ছে জ্ঞান। যে জ্ঞানের শিক্ষা দিবে